এইচএসসি 26 ব্যাচ, তোমরা যারা ভাবতেছো যে ভাইয়া কিচ্ছু পড়া হয় নাই, গ্রামার নিয়ে অনেক টেনশন করতেছো, আজকে এই ভিডিওটা তোমার একটা লাইফ চেঞ্জিং ভিডিও হতে যাচ্ছে। কেন আমি তোমাকে বলি, দেখো এখানে আমি লিখছি গ্রামারে 60-তে 50 পাওয়ার সুপার টেকনিক। অর্থাৎ গ্রামারে আমি তোমাকে বলতেছি না যে ভাইয়া তুমি 60-তে একদম 60 পাবা, বাট এই টেকনিকগুলো যদি তুমি ফলো করো তাহলে 60-তে অন্তত তুমি 50 পাবা। তো এইটা কোনোভাবে মিস করার দরকার নাই, এবং ক্লাসটা শেয়ার করে দাও এবং তুমি এটা সেভ করে রাখো, যাতে এই টেকনিকগুলো তোমার পরীক্ষাতে তুমি সুন্দরভাবে কাজে লাগাতে পারো। এবং আমি তোমাকে দেখাবো প্রত্যেকটা আইটেম, একটার পর একটা প্রত্যেকটা আইটেম সবগুলা কোনটা কোনটা তুমি পড়বা, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো ইম্পর্টেন্ট না, সবগুলো আমি তোমাকে বলে দিচ্ছি। শুরুতে দেখো এখানে আমরা লিখছি কি স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। তো তোমরা জানো স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এর মধ্যে কি 10টা ছকের মধ্যে থাকবে, ওইখান থেকে আমাদের লিখতে হবে কোনগুলা তুমি একটু বেশি জোর দেবা। দেখো দেয়ার, ইট, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস লাইক। এরপরে ওয়াজ ব্রন, হ্যাভ টু, হ্যাজ টু, 1 2 3 4 5 6, এই 6টা 100-এ 100 পরীক্ষাতে আসতেছে। এবং বাকিগুলোর মধ্যে দেখো লেট অ্যালো, এটাও অবশ্যই আসবে, হ্যাড বেটারটা দিবে, উড রেদার, লেস্ট, ইউজ টু, বি ইউজ টু। এই যে এতগুলোর মধ্যে তুমি জাস্ট এই কয়টাই শুধু সুন্দর মতো পড়ে ফেলবা, তাইলে দেখবা আর কোনো টেনশন করার দরকার নাই। এখান থেকে একদম 5-এ 5 তুমি ডেফিনেটলি পাচ্ছ। অর্থাৎ স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসের এই যে দেখো আমি যেগুলো হলুদ কালার করে দিছি, এগুলো তুমি একটু ভালো করে একটু পড়ে ফেলো, ঠিক আছে? এরপরেরটাতে আমরা একটু যাই, এরপরটাতে একটু তুমি দেখো। এরপরে আমরা বলছি কি কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আমাদের অনেক টেনশন হয়, ভাইয়া কমপ্লিটিং সেন্টেন্স কোনটা পড়বো, কতগুলো নিয়ম পড়বো, কি করব বুঝতে পারতেছি না। এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, ভাইয়া আছে, ভাইয়া সবগুলো তোমাকে সুন্দর মতো বুঝাই দেবে। তুমি একটু দেখো কমপ্লিটিং সেন্টেন্সে কি কি আমরা একটু পড়বো। হ্যাঁ, প্রথমটা দেখো আমরা কি লিখছি, আমরা বলছি অ্যাজ ইফ, অ্যাজ দো। অ্যাজ ইফ এবং অ্যাজ দো যে নিয়মটা আছে এটা সুন্দর করে পড়ে ফেলবা। এখানে নিয়মটা আমি দিয়ে রাখছি, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব, এই পাশে অ্যাজ ইফ বা অ্যাজ দো, এবং ওর পরে দিচ্ছি আমরা কি সাবজেক্ট প্লাস ভার্ব। এখন এইখানে নিয়মটা কি হইলো যে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে এক পাশে প্রেজেন্ট ইনফিনিট হলে আরেক পাশে কি হয় পাস্ট ইনফিনিট, এবং এক পাশে যদি পাস্ট ইনফিনিট থাকে আরেক পাশে দিব কি আমরা পাস্ট পারফেক্ট। এইভাবে করে আমরা লিখে ফেলবো, ঠিক আছে? তারপরে এটা পাশে দেখো তুমি সিন্স, সো দ্যাট, লেস্ট, টু ডট ডট টু, এই যে কয়টা বলছি আমরা, এই কয়টা ডেফিনেটলি 10টা আমাদের থাকতেছে, 10টা বাক্যের মধ্যে এই কয়টা ডেফিনেটলি আসবে। এবং এরপরটা দেখো তুমি এই পাশে আমরা আরো কয়েকটা লিখছি, নো সোনার হ্যাড, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এরপরে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। কন্ডিশনাল সেন্টেন্স আমরা কি জানি ইফ দ্বারা শুরু হয়, এবং কন্ডিশনালের মধ্যে তুমি তো অবশ্যই ডেফিনেটলি এখান থেকে কি 1 মার্ক পাবাই। অর্থাৎ এই কয়টা নিয়ম পড়লে, যে কয়টা আমরা বলছি এই কয়টা নিয়ম পড়লে কমপ্লিটিং সেন্টেন্সে তুমি ডেফিনেটলি 5-এ 5। হ্যাঁ, একটা এদিক ওদিকে আসতে পারে, সেটা কোনটা? এটা হলো যে প্রভাব যেগুলো আছে, প্রভাবগুলো একটু মুখস্থ করে ফেলবা। কমপ্লিটিং সেন্টেন্সের পুরো একটা ক্লাস আমি আপলোড করে দেবো, শর্টকাট টেকনিকগুলো সুন্দর মতো ওটার মধ্যে দিয়ে দিব, যাতে করে কি করো তুমি এগুলা একদম ক্লিয়ারলি পড়ে ফেলতে পারো। ওকে, তাইলে কমপ্লিটিং সেন্টেন্সটা শেষ হলো। আমরা আবার যদি একটু রিকল করি, দেখো আমরা স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসে এই কটা বলছি, এই কটা তুমি পড়বা, এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। তারপরে আমরা বলছি কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্সে এই যে কয়টা দিছি এই কয়টা নিয়ম শুধু খাতাতে লিখে লিখে একটু প্র্যাকটিস করবা। তারপরটাতে আসো রাইট ফর্ম অফ ভার্বস। এখন ভাইয়া রাইট ফর্ম ভার্বস তো অনেকগুলা, এগুলো তো কিভাবে কভার করব? রাইট ফর্ম ভার্বস দেখো আমরা এইটার উপরে আমার দেখবা যে একটা ক্লাস অলরেডি আছে, যে ক্লাসটাতে আমি সব কিন্তু বুঝাই দিছি তোমাকে যে কোনটার পরে কি হবে। তারপরে একটু বলি ভার্ব প্লাস আইএনজি, আমরা কি জানি সকল প্রকার প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হবে, টু এর পরে বেস ফর্ম, কিন্তু কিছু কিছু টু আছে যেগুলো আবার ভার্বের সাথে আমরা কি দিব আইএনজি দিব। এরপরে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ওর্থ, স্টার্ট, স্টপ, মাইন্ড, এগুলো পরে ভার্বের সাথে আইএনজি। তারপরটা কোনগুলোর পরে বেস ফর্ম হবে সুন্দর করে এখানে আমি দিয়ে দিছি একদম ক্লিয়ার করে। তোমরা কি করো একটা স্ক্রিনশট দিয়ে নিবা আমাকে সহ, স্ক্রিনশট সহ সবগুলো একদম পড়ে ফেলবা। তারপরে দেখো V3 কোথায় কোথায় দিবা, হ্যাভিং এবং বিং প্লাস V3। প্যাসিভের ক্ষেত্রে am is are প্লাস V3, প্যাসিভের যদি পাস্টে থাকলে ওয়াজ বা আর প্লাস V3, এবং প্যাসিভের ক্ষেত্রে যদি মডাল ভার্ব থাকে, মডাল ভার্ব কোনগুলো আমরা সবাই জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ইউজ টু, নিড, ডেয়ার, এবং আর কি আছে মাস্ট। তো এগুলো পড়ে ফেলবা। এরপরে আদার্স কয়েকটা নিয়ম দিছি আমরা, দেখো নট থাকলে কি হবে ডোন্ট, ডাজন্ট অথবা ডিডন্ট। তারপরে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস ভার্বের কোন ফর্ম, ভার্বের 2 নাম্বার ফর্ম। ম্যানি এর পরে সিঙ্গুলার,
সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এখন আমি তোমাকে এখানে বলি যে এইটা যদি তুমি পড়ো, এইটা তুমি পুরোটা পড়লে এখান থেকে তুমি 3 থেকে তুমি 4 মার্ক পাবা। অর্থাৎ আমি তোমাকে বলতেছি না যে রাইট ফর্ম ভার্বে তুমি একদম 100-এ 100 এখান থেকে পাবা। তুমি কয় মার্ক পাবা? 3 থেকে 4 মার্ক পাবা। তাহলে আগেরটাতে আমরা 5-এ 5, পরেরটাতে 5-এ 5, এটাতে 3 থেকে 4 মার্ক। আমি ভাইয়া বলতে পারতাম যে তোমাকে আমি গ্রামারে একদম 60-তে 60 পাওয়াই দেবো, কিন্তু এগুলো হলো কি মিথ্যা। তো আমি মিথ্যা কথা কেন বলবো তোমাকে? যেইটা তুমি অরিজিনালি আসলে গেইন করতে পারো সেই কথাটা আমি বলতেছি, হ্যাঁ। কারণ মনে রাখবা যে মিথ্যা দিয়ে মানুষকে খুশি করার চাইতে সত্য বলে কি কান্না করানো অনেক ভালো। এরপরেরটাতে আসো, কানেক্টর। কানেক্টর তো এটা দেখলে তোমাদের মনে করেছে মাথা একদম ঘুরায় যে ভাইয়া কানেক্টরে কি করবো? কানেক্টরে যে কটা এখানে লেখা আছে এই কয়টা কানেক্টরের বাইরে আর কোনো কানেক্টর তোমার পড়ার দরকার নাই। এখন এটা নিয়ে আমি একটু কথা বলতেছি। দেখো, কানেক্টরের ভিডিওটা আমি দিব এবং তোমাদের জন্য সুপার ডুবার একটা পিডিএফ আসতেছে। এই পিডিএফে একদম তোমার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার থেকে শুরু করে বাকি যা কিছু আছে সবকিছু 200 মার্কের টোটাল সাজেশন পিডিএফটাতে থাকবে। এবং এই পিডিএফটা তোমাকে তুমি যখন এটা হাতে পাবা তখন দেখবা যে ওইটার বাইরে আর আসলে কিছু নাই। ইংলিশ নিয়ে যতই টেনশন করো না কেন, তুমি চাইবা ইংলিশে খারাপ করতে, কিন্তু এই যে আমি আছি এই জন্য তুমি ইংলিশে খারাপ করতে পারবে না। ডেফিনেটলি তোমার ইংলিশের রেজাল্ট সবচাইতে ভালো হবে। দেখো, কানেক্টরের মধ্যে শুরুতে যদি আমরা এই যে নেগেটিভ যদি কোনো কথা পাই, বাট, হাউএভার, অন দা আদার হ্যান্ড, এগুলো সুন্দর করে দিয়ে দিবা। এরপরে সবার লাস্টেরটা সবার আগে কেন? যখন দেখবা তুমি কানেক্টরে কি হয়েছে শেষের দিকে দেখবা অ্যাজ ফর এক্সাম্পল, অথবা থাকে কি যে থাস, দেয়ারফর, ফাইনালি, মানে একটা প্যারাগ্রাফের শেষের দিকে আমরা কি বলি যে ফাইনালি ইট ক্যান বি সেড দ্যাট, এগুলো বলা যায়, ঠিক আছে। তারপরে এই যে মডাল ভার্ব, যদি কানেক্টরে কোথাও মডাল ভার্ব পাও তাহলে সো, থাস অথবা দেয়ারফরের মধ্যে একটা দিলে হয়ে যাবে। আবার কন্ডিশনের মধ্যে আমরা কি জানি, ওই যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে এই যে এখানে ইফটা দিয়ে দিবা। প্যাসেজের ভিতরে কোনো যদি কারণ বোঝানো হয় সেক্ষেত্রে তুমি কি দিবা? বিকাম, তারপরে অ্যাজ, এরপরে কি সিন্স। তারপরে দেখো, ফলাফল বোঝানোর ক্ষেত্রে আমরা কি জানি? রেজাল্ট অথবা সো অথবা থাস। এগুলো হলো যে একদম সুপার শর্টকাট। এগুলা কি করবা তুমি? জাস্ট এগুলাই প্র্যাকটিস করবা পরীক্ষার আগে, আর এর বাইরে খুব বেশি প্র্যাকটিস করার দরকার নাই। তারপর দেখো, প্যাসেজের ভিতর যদি ভালো বা পজিটিভ কথা থাকে তাহলে অ্যাজ এ রেজাল্ট, সো, থাস। প্যাসেজে নতুন কিছু যোগ করলেই অলসো, মোরেভার। এরপরে বর্তমান কিছু হইলেই সেখানে কি দিব আমরা? রিসেন্টলি, এই কানেক্টরটা দিব। উদাহরণ কিছু হইলে এক্সাম্পল ফর না, এক্স্যাক্টলি হবে ফর এক্সাম্পল, হ্যাঁ। এরপরে কোন একটা ঘটনা যদি ধারাবাহিকভাবে থাকে তখন আমরা কি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি। এগুলা কানেক্টরের মধ্যে, এই কানেক্টর গুলা ভালো করে পড়বা। এর বাইরে আরো অনেকগুলো কানেক্টর আছে, বাট সেগুলোতে তোমার যাওয়ার দরকার নাই। তুমি জাস্ট এই কানেক্টর গুলা একটু ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তারপরে এরপরেটাতে আমরা যাই। দেখো, এরপর আমরা কি বলছি? মডিফায়ার। এবং এটা হলো যে 5 নাম্বার আমাদের। তো মডিফায়ারে কি হয়? মডিফায়ার তো ভাই অনেকগুলা নিয়ম, যে ভাই মডিফায়ার কোনটা কোনটা পড়বো, কি পড়বো না পড়বো কোনো কিছু বুঝতেছি না, মডিফায়ার তে মাথা একদম হ্যাং হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মডিফায়ারের ক্ষেত্রে আমরা কি করবো সেটা তোমাকে একটু বলে দিই। দেখো, প্রি মডিফায়ারে তুমি যেটা পড়বা অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, এরপরে পার্টিসিপল। পার্টিসিপলে কয়টা আছে? 3টে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং আরেকটা বলছি কি আমরা পারফেক্ট পার্টিসিপল। এইটা পড়ার পরে তুমি যেটা করবা সেটা হলো যে ডিটারমিনার, এবং এইটা খুবই খুবই ভালো করে পড়বা। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবেই। ডিটারমিনারের মধ্যে দেখো আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পজিটিভ, নিউমেরাল, অ্যাডজেক্টিভ, কার্ডিনাল, অর্ডিনাল। কোয়ান্টিফায়ারের মধ্যে কাউন্টেবল কোনগুলা, আনকাউন্টেবল কোনগুলো। জাস্ট এগুলো তুমি কি করবা? একদম একদম নোট করে করে পড়ে ফেলবা। দেখবা যে ইনশাল্লাহ এখান থেকে আমরা কি 60-র মধ্যে 50% নাম্বার, 50 নাম্বার পেয়ে যাবো, হ্যাঁ। ইন্টেন্সিফায়ারের মধ্যে একটু কথা বলি। ইন্টেন্সিফায়ারের মধ্যে আছে দেখো অ্যাডভার্ব কোনগুলা, এরপরে ভেরি, সো মাচ, মোর, অ্যাট অল, ট্রু, রিয়েলি, কোয়াইট, রাদার, অ্যাবসলিউটলি। তো এগুলা আমাদেরকে পড়তে হবে। তাহলে এর বাইরে যে আইটেমগুলো থাকতেছে ওইটা নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিওতে তোমাকে ক্লিয়ার করে দেবো। এবং তুমি এতটুকু বিশ্বাস রাখো, এবং আমি তোমাকে আশ্বস্ত করতেছি গ্রামারের 60-র মধ্যে আমি তোমাকে 50+ নাম্বার জাস্ট এই কয়টা দিনেই আমি তোমাকে ইনশাল্লাহ পাবো। সে পর্যন্ত ভালো থাকো সবাই। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।